কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ, আজকে আমরা গয়া তীর্থের নাম সবাই জানি। এই গয়া তীর্থ কীভাবে উৎপত্তি হলো এই সম্পর্কে আমরা আজকে জানব। গয় নামে পুরাকালে এক অসুর ছিল, যে প্রবল শক্তিধর ছিল। সে একদিন কঠোর তপস্যায় বসলো। সে যখন তপস্যায় বসলো, তারপরে স্বর্গ মর্ত্য পাতাল কেঁপে উঠল। দেবতারা তখন থরথর করে কাঁপতেছিল। কি করবেন দিশা না পেয়ে সকলে শ্রীহরির শরণ নিলেন। তারা সবীয় স্তরে গয়াসুরের তপস্যার কথা তাকে জানালেন। ওই অসুর তপস্যায় সিদ্ধি লাভ করলে স্বর্গ থেকে সকলকে বিদায় নিতে হবে। শ্রীহরি দেবতাদের আশ্বস্ত করে বললেন, তোমরা শান্ত হও। তপস্যা বলে ও দেহ ছেড়ে শিবধামে গমন করবে, ওকে নাশ করার চেষ্টা করো না। দেবতারা বললেন, গয় যদি শিবত্ব লাভ করে তাহলে সৃষ্টি বিনাশ হবে না, কিন্তু অসুর যদি নিধন না হয় তাহলে সৃষ্টি ধ্বংস হবে। তাই বলছি, ওকে বিনাশ করুন প্রভু। বেশ, তাই হবে। শ্রী বিষ্ণুর কাছ থেকে আশ্বাস পেয়ে দেবতারা ফিরে গেলেন যে যার আলয়ে। গয়াসুর ছিল শিবভক্ত। ক্ষীররোদ সাগরে গেল ফুল আনতে শিবের চরণে তা নিবেদন করার জন্য। ফুল নিয়ে আসার সময় স্বয়ং বিষ্ণু তার উপর মায়া বিস্তার করলেন। বিষ্ণু মায়ার প্রভাবে গয়াসুর অচৈতন্য হয়ে পড়লেন এবং সেখানে পড়ে গেলেন। এ সুযোগ শ্রীহরি নষ্ট করলেন না, গদা দিয়ে আঘাত করলেন। তার মাথায়। গয়াসুরের মৃত্যু হলো। তার দেহ যেখানে পড়েছিল সেখানে সৃষ্টি হলো এক তীর্থ। এখন তার নাম হলো গয়া তীর্থ। এই পুণ্যক্ষেত্রে যে স্নান করে, যজ্ঞ বা শ্রাদ্ধ পিণ্ড দান করে, সে ব্রাহ্মলোকে ঠাঁই পায়। তাকে কখনো নরক ভোগ যন্ত্রণা করতে হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।